আজকের মুভিটা অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর, কারণ আজ আমরা দেখব একজন সোলজার প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকা সহ পৃথিবীর শক্তিধর দেশগুলোর প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নেয়, যাদেরকে উদ্ধার করার জন্য এক শ্বাসরুদ্ধকর অভিযান চালানো হয়। কিন্তু সে এতগুলো দেশের প্রেসিডেন্টকে কিভাবে কিডন্যাপ করলো, আর শেষমেশ তার সাথে কি হয়, সে কি তার প্রতিশোধ নিতে পারে? যাই হোক না কেন, আজকের মুভিটা অত্যন্ত মজাদার হতে যাচ্ছে, তাই বেশি কথা না বলে চলুন মুভি শুরু করা যাক। মুভির শুরুটা হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের একটি চার্চ দেখিয়ে, যেখানে আমরা মারিয়াকে দেখি। মারিয়া এখানে আন্দ্রের সাথে একটি ডিল করতে এসেছে। আন্দ্রে মারিয়াকে বলে, তোমার কাছে থাকা ক্রিপ্টো ওয়ালেটটি কুশনের নিচে রেখে দাও। মারিয়া বলে, আমার টাকা কোথায়? আন্দ্রে বলে, ওয়ালেট চেক করার পর তুমি তোমার টাকা পেয়ে যাবে। রকলেস আগে দেখতে চায় ওয়ালেটে ততটা বিটকয়েন আছে কিনা যতটা তুমি বলেছো। মারিয়া বলে, না, তোমাদের সাথে ডিল হয়েছিল পেমেন্ট আগে হবে, তাই তোমাদের যদি বিটকয়েন চাই তাহলে আমার টাকা এখনই দাও, নয়তো আমি ক্রিপ্টো ওয়ালেট দিব না। আন্দ্রে কিছুটা রেখে যায়। মারিয়া বুঝতে পারে আন্দ্রের লোক তার চারপাশেই ছিল, তাই সে আন্দ্রেকে মেরে এখান থেকে পালাতে থাকে। তবে আন্দ্রের লোকও তার পিছু করে। এরপর সিন কাট হয়ে ওয়াশিংটন ডিসিতে আসে। এখানে আমরা ব্যানিকে দেখি। ব্যানি আমেরিকান প্রেসিডেন্ট ড্যানিয়েল সার্টেনের সিকিউরিটির স্পেশাল এজেন্ট ছিল। ব্যানি প্রেসিডেন্ট সার্টেনকে ঘুম থেকে জাগায় আর একটি ব্যাড নিউজ দেয়। ওদিকে মারিয়া তার সর্বোচ্চ দিয়ে পালাতে থাকে। এদিকে প্রেসিডেন্ট সার্টেন খবরটা শুনে প্রচন্ড রেগেছিল। সে তার সিকিউরিটি হেড ডার্টেনকে বলে, তাড়াতাড়ি ওকে খুঁজে বের করো। ওদিকে মারিয়া আন্দ্রের লোকদের ফাঁকি দিয়ে একটি বারে ঢুকে পড়ে। এরপর আমরা রকলেসকে দেখি। এখানে এত মানুষ থাকা সত্ত্বেও রকলেস মারিয়াকে খুব সহজেই মেরে ফেলে, অথচ কেউ কিছুই টের পায় না। পরে রকলেস মারিয়ার কাছ থেকে ক্রিপ্টো ওয়ালেটটি নিয়ে এখান থেকে চলে যায়। আর এই ক্রিপ্টো ওয়ালেটে প্রচুর বিটকয়েন ছিল। এদিকে প্রেসিডেন্ট সার্টেন রেগে ডার্টেনকে বলে, তোমরা থাকা সত্ত্বেও ও কিভাবে এখান থেকে পালালো? ডার্টেন সরি বলে। পরে তার কাছে একটি মেসেজ আসে। তখন ডার্টেন বলে, ম্যাডাম প্রেসিডেন্ট, আমরা সারিনাকে পেয়ে গেছি। এরপর আমরা সারিনাকে দেখি। আর সারিনা মূলত প্রেসিডেন্ট সার্টেনের মেয়ে ছিল। আসলে সারিনা এখান থেকে পালানোর চেষ্টা করেছিল, কারণ তার এখানে মোটেও ভালো লাগে না। তার এখানে অনেকটা জেলখানার মতো লাগে। তবে প্রেসিডেন্ট সার্টেন এটা ভেবে অবাক হয় যে এখানে এত সিকিউরিটি থাকা সত্ত্বেও সে কিভাবে সবাইকে ফাঁকি দিয়ে এখান থেকে পালালো। আসলে সারিনা কোনো সাধারণ মেয়ে ছিল না। সে যেমন চালাক তেমনই ট্যালেন্টেড ছিল। তবে তার মার সাথে তার খুব একটা বনিবনাত হতো না, কারণ তার মা যেহেতু আমেরিকান প্রেসিডেন্ট ছিল, তাই সারিনা সিকিউরিটি ছাড়া কোথাও যেতে পারতো না, যেটা তার মোটেও পছন্দ ছিল না। কারণ তার এখন লাইফটাকে এনজয় করার সময়, যেটা তার মার জন্য করতে পারছিল না। তো যাই হোক, এখানে আমরা প্রেসিডেন্ট সার্টেনের হাজবেন্ড মানে সারিনার বাবাকে দেখি, যে এসেই দুই মা বেটিকে শান্ত করে। এর পরের দিন প্রেসিডেন্ট সার্টেন সবার উদ্দেশ্যে বলে, বহু দেশের কৃষকের কাছে আমাদের মতো ব্যাংকিং সুবিধা নেই, তাই আমি তাদের জীবন সহজ করার জন্য খুব শীঘ্রই ডিজিটাল কারেন্সি আনবো। আমার আঙ্কেল প্রায় বলতো, একজন ব্যক্তিকে খাবার দিয়ে তুমি একদিন খাওয়াতে পারবে, তবে তুমি যদি তাকে কাজের ব্যবস্থা করে দাও তাহলে সে সারা জীবন খেতে পারবে। তাই আমরা এখন সবাই মিলে এটাই করতে চাই। আমি আশা করি G20-র সকল লিডাররা এতে আমার সাথে থাকবে। পরে একজন সাংবাদিক তাকে প্রশ্ন করে, একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আপনার নাবালিক মেয়েকে জর্জেস টাউনের একটি বারে দেখা গেছে। এই বিষয়ে আপনার কি বলার আছে? প্রেসিডেন্ট সার্টেন খুব শান্ত হয়ে বলে, আমার ফ্যামিলি আর আমি এই বিষয়টা নিজের তরিকায় সামলাবো। তখন আবার আরেকজন বলে ওঠে, ম্যাডাম প্রেসিডেন্ট, আপনি আপনার ফ্যামিলি সামলাতে পারছেন না, তাহলে আপনি আমাদের দেশ কিভাবে সামলাবেন? প্রেসিডেন্ট সার্টেন একদম চুপ হয়ে যায় আর এই প্রশ্নটাকে এড়িয়ে এখান থেকে চলে যায়। এরপরে G20 সামিটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট সার্টেন সাউথ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেয়। আর এ হলো প্রেসিডেন্ট সার্টেনের সেক্রেটারি জয়নাবেদ। এখানে বলে রাখা ভালো, এই জয়নাবেদ নির্বাচনের সময় প্রেসিডেন্ট সার্টেনের প্রতিদ্বন্দ্বী ছিল, যদিও পরবর্তীতে সে তার নমিনেশন প্রত্যাহার করে নেয়। আর এখন জয়নাবেদ প্রেসিডেন্ট সার্টেনের সেক্রেটারির সাথে সাথে খুব ভালো বন্ধুও ছিল। তো এখানে ভাইস প্রেসিডেন্ট হারেন আর CIA ডাইরেক্টর মিকেলসন প্রেসিডেন্ট সার্টেনকে তার সিকিউরিটির ব্যাপারে জানায়। মিকেলসন বলে, এই হোটেলটা পাহাড়ের উপরে অনেকটা মহলের মতো, আর এই দেশে বেশি সিকিউরিটি পাওয়া যাবে না, তাই আমরা বাড়তি সাপোর্টের জন্য প্রাইভেট পেক্স টিম হায়ার করেছি। প্রেসিডেন্ট সার্টেন বলে, তুমি জানো আমি প্রাইভেট কন্ট্রাক্টর পছন্দ করি না। জয়নাবেদ বলে, চিন্তা করো না, এটাই সবচেয়ে ভালো হবে। পরে ভাইস প্রেসিডেন্ট হারেন আর মিকেলসনও বলে, আমরা গত 6 মাস ওদের উপর নজর রেখেছি আর ভালোভাবে স্টাডি করার পরেই আমরা ওদের হায়ার করেছি, তাই আপনি নিশ্চিন্তে থাকুন, কোনো সমস্যা হবে না। পরে প্রেসিডেন্ট সার্টেনও আর দ্বিমত করে না। এরপর কিপ টাউন দেখানো হয়, যেটা সাউথ আফ্রিকার 3 রাজধানীর একটি ছিল। আর এখানে প্রেসিডেন্ট সার্টেনের বাড়তি সিকিউরিটির জন্য পেক্স টিম চলে আসে। আর এই পেক্স টিমের হেড ছিল রকলেস। রকলেস তার পুরো টিম নিয়ে হোটেলে প্রবেশ করে। এরপর প্রেসিডেন্ট সার্টেন তার পুরো ফ্যামিলি নিয়ে কিপ টাউনের গ্র্যান্ড ডায়মন্ড হোটেলে চলে আসে। আর এ হলো এই হোটেলের স্টাফ অ্যালোকোলে। অ্যালোকোলে সবাইকে গেট পাস দিয়ে দেয়।
আসলে এই হোটেলের সিকিউরিটি খুবই টাইট ছিল, তাই তারা এই কার্ড ছাড়া হোটেলের কোথাও যেতে পারবে না। পরে প্রেসিডেন্ট সাটেনকে আফ্রিকান নৃত্য দিয়ে ওয়েলকাম জানানো হয়। রকলেস সার্ভেলেন্স রুম থেকে সবার উপর নজর রাখছিল। ব্যানিও খুব অ্যালার্ট ছিল, সে এখানকার ব্লুপ্রিন্ট দেখে নেয়। এরপর প্রেসিডেন্ট সাটেন বাকি লিডারদের মধ্যে চলে আসে। এখানে মোট 20 দেশের সরকার প্রধান ছিল, যেমন আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, চীন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ইত্যাদি। তো এখানে জয়নাবেদ প্রেসিডেন্ট সাটেনকে অ্যালিনা রয়েসকে দেখায়, যে ছিল ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ডের হেড। এখন প্রেসিডেন্ট সাটেন যে ডিজিটাল কারেন্সি আনতে চাচ্ছে, তার জন্য অ্যালিনা আর ব্রিটেনের প্রাইম মিনিস্টার অলিভারের রাজি হওয়াটা খুবই জরুরি ছিল। তাই জয়নাবেদ বলে, আমি অ্যালিনাকে সামলাচ্ছি, তুমি প্রাইম মিনিস্টার অলিভারকে সামলাও। এই অলিভার আবার প্রেসিডেন্ট সাটেনকে পছন্দ করতো না। প্রেসিডেন্ট সাটেন তবুও অলিভারের সাথে কথা বলে, তবে তাতে কোনো লাভ হয় না। অলিভারের প্রেসিডেন্ট সাটেনের প্ল্যানে মোটেও ইন্টারেস্ট ছিল না। ওদিকে রকলেস গার্ডদের বলে, প্রেসদের সময় শেষ, ওদেরকে বের হতে বলো। রকলেসের কথা মতো গার্ড প্রেসদের চলে যেতে বলে। ডেরেক সারিনা আর ডিমিট্রির কাছে যাওয়ার জন্য লিফটে ওঠে। ওদিকে আন্দ্রে রকলেসকে জানায় তাদের লোক সব জায়গায় সেট হয়ে গেছে, তারা সবাই রেডি। পরে হল রুমের সামনে রকলেসের লোক চলে আসে। আসলে হল রুমের ভিতরে সকল লিডাররা ছিল, আর হল রুমের বাইরে তাদের স্পেশাল এজেন্টরা ছিল। আর এখানে আমরা বুঝতে পারি ডাটেনও রকলেসের সাথে জড়িত ছিল। এরপর রকলেস এখানকার ইন্টারনেট ওয়াইফাই জ্যাম করে দেয়, আর তার লোকেরা হল রুমের সকল দরজা বন্ধ করে দেয়। আন্দ্রে এখানকার সকল দরজার কোড বদলে দেয়, তাই এখন শুধু তাদের কার্ড দিয়েই দরজা খুলবে। ডাটেন হল রুমের বাইরে বিষাক্ত গ্যাস ছিঁড়ে দেয়, আর রকলেস সমস্ত এন্ট্রি পয়েন্ট আর মেইন গেট বন্ধ করে দেয়, যাতে কেউ ঢুকতে বা বাইর হতে না পারে। এরপরেই মেইন গেমটা শুরু হয়। ইমার্জেন্সির জন্য ইউএস স্পেশাল ফোর্স যেই রুমে ছিল, সেখানে রকলেস আগে থেকেই বোম সেট করে রেখেছিল, যেটা সে অ্যাক্টিভ করে দেয়। সাথে সাথে এখানে এক ভয়াবহ বিস্ফোরণ হয়। স্পেশাল ফোর্সের সবাই মারা যায়, পুরো হোটেল কেঁপে ওঠে, আর সকল লিডাররা আতঙ্কিত হয়ে পড়ে। লিডারদের সিকিউরিটির জন্য যারা ছিল, তারা হল রুমে ঢুকতে গেলে দরজা খুলতে পারে না। উল্টো বিষাক্ত গ্যাসের কারণে এখানে সবাই মারা যায়। মানে রকলেস এখানে লিডারদের বাঁচানোর মতো কাউকেই বাঁচিয়ে রাখেনি। তবে হল রুমে এখনো কিছু স্পেশাল এজেন্ট তাদের লিডারদের সাথে ছিল। এদিকে রকলেস তার সেই বন্ধুকে মেরে ফেলে, যার মাধ্যমে সে এখানে প্রবেশ করেছিল। ওদিকে সারিনা আর ডিমিট্রিকে রকলেসের গার্ড ধরে ফেলে। এদিকে ব্যানি সারিনা আর ডিমিট্রির অবস্থা জানার জন্য তার অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে কেউ কোনো জবাব দেয় না। জবাব দিবে কিভাবে? রকলেসের শুটাররা তো তাদের আগেই মেরে ফেলেছে। এরপর ডেভিড তার টিম নিয়ে হলরুমে প্রবেশ করে। ডেভিডকে দেখে অলিভার কিছুটা স্বস্তি ফিরে পায়। সে জানতে চায় এখানে এসব কি হচ্ছে, তবে ডেভিড কোনো উত্তর দেয় না। তখন আবার রাশিয়ান প্রেসিডেন্টকে নিয়ে তার এজেন্ট এখান থেকে চলে যেতে চায়। সাথে সাথে ডেভিড তাকে হেডশট দিয়ে মেরে ফেলে, আর সকল প্রেসিডেন্টকে তাদের ওয়াইফ আর হাজবেন্ডের কাছ থেকে আলাদা করতে বলে। আসলে ডেভিডও রকলেসের হয়েই কাজ করে। এখানে ডেভিডের লোকেদের সাথে বাকি এজেন্টদের গোলাগুলি শুরু হয়। ব্যানি প্রেসিডেন্ট সাটেনকে নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টা করে। কিছু সময় খোঁজার পর সে কিচেন রুমের দরজা পেয়ে যায়, যেটা কোনো লক ছিল না। প্রেসিডেন্ট সাটেন তার সাথে অলিভারকেও নিয়ে নেয়। তখন আবার দেখা যায় অ্যালিনার প্যানিক অ্যাটাক হচ্ছিল, যার সাথে দক্ষিণ কোরিয়ার ফার্স্ট লেডিও ছিল। প্রেসিডেন্ট সাটেন অ্যালিনাকে শান্ত করার চেষ্টা করে। সে বলে, আমি তোমাকে এখান থেকে বের করব, সুতরাং তুমি ভয় পেও না। পরে ব্যানি সুযোগ বুঝে সবাইকে নিয়ে এখান থেকে বেরিয়ে যায়। ওদিকে সারিনা আর ডিমিট্রিকে বাঁচাতে তার বাবা চলে আসে। এটা টের পেয়ে শুটার তার দিকে শুট করে, তবে গুলি যে তার বডিগার্ডের মাথায় লাগে। ডেরেক এখানে একটুর জন্য বেঁচে যায়। শুটার আবারও শুট করতে গেলে ডিমিট্রি তাকে ধাক্কা দেয়। এই সুযোগে ডেরেক গার্ডটিকে ঘুষি মারতে মারতে বেহুশ করে ফেলে। এদিকে ব্যানি লক্ষ্য করে কিচেনে দুজন গার্ড সবাইকে বন্দি করে রেখেছে, যাদের কাছে ভারী অস্ত্র ছিল। ব্যানি বলে, আমি ওদের উপর হামলা করব, আপনারা এখানেই থাকেন। তবে প্রেসিডেন্ট সাটেন বলে, আমিও তোমার সাথে যাব। ওরা যেহেতু দুজন আছে, তাই দুজনের বদলে দুইজন, আমরা খুব সহজেই ওদের হারাতে পারবো। তবে ব্যানি এই রিস্ক নিতে চায় না, কিন্তু প্রেসিডেন্ট সাটেন তবুও ব্যানিকে সাহায্য করতে চায়। তখন কোরিয়ান ফার্স্ট লেডি মিনসু নিচে যাওয়ার রাস্তা পেয়ে যায়। সে এটা বাকিদের বলতে চায়, তবে কেউ তার দিকে খেয়াল করে না, তাই সে নিজেই লন্ড্রি চুট দিয়ে নিচে চলে যায়। বাকি সবাই তো অবাক। প্রেসিডেন্ট সাটেন বলে, আরে এ আবার কোথায় গেল? পরে দেখা যায় এক এক করে সবাই নিচে লন্ড্রি রুমে চলে আসে। এদিকে G20-র প্রতিটা দেশের সরকার প্রধান এখন রকলেসের হাতে বন্দী। রকলেস অনেক খুশি ছিল, তবে সে যখন জানতে পারে প্রেসিডেন্ট সাটেন এখানে নেই, সে প্রচন্ড রেগে যায়। ডাটেনকে বলে, আমি এসব ওর জন্যই করেছি, তাই যেভাবেই হোক আমেরিকান প্রেসিডেন্টকে খুঁজে বের করো। আমার প্ল্যান যেন কোনোভাবেই খারাপ না হয়। এদিকে অলিভার প্রেসিডেন্ট সাটেনকে বলে, আমেরিকান প্রেসিডেন্ট কখনই ইউএস স্পেশাল ফোর্স ছাড়া বাইরের দেশে যায় না, তাহলে ওরা এখন কোথায়?
প্রেসিডেন্ট সাটেন বলে, আমাদের দুজনের ধারণা প্রথম ব্লাস্টেই আমাদের পুরো টিম মারা গেছে। অলিভার বলে, আপনার সেনা পুরো পৃথিবীতে ছড়িয়ে আছে, তাই ওদেরকে এসওএস করে এখনই ডাকেন। প্রেসিডেন্ট সাটেন বলে, অলিভার, সাউথ আফ্রিকায় ইউএস এর কোনো বেস নেই, আর কিউআরএফ টিম এখান থেকে বহুদূর। এছাড়া ওরা এত বড় বড় লিডারদের বন্দী করেছে যে হয়তো তারা পরিস্থিতি সামাল দিতে পারবে না। অ্যালিনে বলে, তাহলে আমরা এখন কি করব? প্রেসিডেন্ট সাটেন বলে, মেইন গেট পার করতে হবে, এছাড়া অন্য কোনো রাস্তা নেই। কিন্তু সমস্যা হলো মেইন গেট এখান থেকে অনেক দূরে ছিল। ব্যানি বলে, আমরা বিচে করে যেতে পারি। প্রেসিডেন্ট সাটেন বলে, ও কি নিচেই আছে? ব্যানি বলে, হ্যাঁ। অ্যালিনা বলে, আচ্ছা, বিস্ট এটা কোন জানোয়ারের নাম? প্রেসিডেন্ট সাটেন বলে, না না, এটা কোনো জানোয়ার না, এটা আমার গাড়ির নাম। পরে ব্যানির কাছে জানতে চায় আমরা গাড়ির কাছে কিভাবে যাব। ব্যানি বলে, ওরা সব দরজার কোড বদলে দিয়েছে, তাই আমাদের অন্য কোনো রাস্তা বের করতে হবে। ওদিকে সারিনা বিছানার চাদর ব্যালকনির সাথে বাঁধতে থাকে। ঠিক তখনই একজন গার্ড রুমের দরজা ধাক্কাতে থাকে। সারিনা আর ডিমিট্রি খুব সাবধানে পাশের রুমের ব্যালকনিতে চলে যায়। এদিকে গার্ড দরজা ভেঙে ফেলে। ডেরেকও পাশের রুমের ব্যালকনিতে চলে আসে। গার্ড তাদের একটুর জন্য দেখতে পায় না। সে ব্যালকনির সাথে বিছানার চাদর বাঁধা দেখে চিন্তা করে হয়তো তারা এটা বেয়ে নিচে গেছে, মানে সারিনার বুদ্ধিটা কাজে লেগেছে। পরে দেখা যায় রকলেস সকল সোশ্যাল মিডিয়ার লাইভে আসে আর সবার উদ্দেশ্যে বলে, আমি G20 সকল গেস্টদের বন্দী বানিয়েছি। আপনারা হয়তো আমাদের টেররিস্ট ভাবছেন, কিন্তু আমরা টেররিস্ট না। আমরা তো অল্প কিছু লোক যারা এটা দেখতে পারছি না যে দুনিয়ার বড় লিডাররা কিভাবে তাদের নাগরিকদের লুট করছে। আমরা খুব শীঘ্রই ওনাদের দুর্নীতির প্রমাণ সবার সামনে নিয়ে আসব, যেটা দেখে আপনারা বুঝবেন কিভাবে আমেরিকা আর তার বন্ধু দেশগুলো তাদের নিচের দিকে যাওয়া কারেন্সি উপরে তোলার জন্য দুর্বল দেশের রিসোর্স কিভাবে লুট করছে। প্রেসিডেন্ট সাটেন যে ডিজিটাল কারেন্সি আনতে যাচ্ছে তা দিয়ে উনি নির্ধারণ করবে আপনার পরিশ্রমের টাকা আপনি কখন কোথায় খরচ করবেন। এদিকে রকলেসের লাইভ চলাকালেই আমেরিকান সাইবার টিম রকলেসের আসল পরিচয় বের করে ফেলে। রকলেস মূলত অস্ট্রেলিয়ান স্পেশাল ফোর্সের এজেন্ট ছিল, যে এখন পর্যন্ত বহু ভয়ানক মিশন কমপ্লিট করেছে, যার ফাইল এফবিআই এর কাছেও ছিল। ভাইস প্রেসিডেন্ট হ্যারেন বলে, ও কিভাবে ভিতরে ঢুকলো? ওদিকে রকলেস সবার উদ্দেশ্যে বলে, আপনাদের এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা আপনাদের টাকা ওদের ব্যাংক আর স্টক মার্কেট থেকে তুলে ফেলুন আর ক্রিপ্টোতে ইনভেস্ট করুন, কারণ ক্রিপ্টোই এমন কারেন্সি যেটা ওরা কোনোদিনই কন্ট্রোল করতে পারবে না। এদিকে ডেরেক রকলেসের এই লাইভ প্রচার দেখে সারিনা আর ডিমিট্রিকে বলে, আমাদের তাড়াতাড়ি এখান থেকে বের হতে হবে। ডিমিট্রি বলে, আমরা মাকে কিভাবে খুঁজবো? ডেরেক বলে, না, তোমাদের মাকে খুঁজতে হবে না। সারিনা কিছুটা অবাক হয়। ডেরেক একটু চুপ থেকে বলে, তোমাদের মা প্রেসিডেন্ট হওয়ার পর আমরা ডিসাইড করেছিলাম যদি কোনোদিন এমন পরিস্থিতি তৈরি হয় তাহলে আমি তোমাদের সেভ করব। তোমাদের মা যাই হোক না কেন, আমার কাজ হবে তোমাদের বাঁচানো, আমি যেন তোমাদের সাথেই থাকি। সারিনা তার মার এমন সিদ্ধান্তের কথা শুনে তার মায়ের প্রতি যত রাগ ছিল সেগুলো গলতে শুরু হয়। এদিকে রকলেস সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লিয়াং হুকে ক্যামেরার সামনে আনে আর তার সামনে রাখা স্ক্রিপ্টটি পড়তে বলে। তবে লিয়াং এটা পড়ে না। সে বাকিদের বলে, এটা একটি প্যান্ড্রাম, এটা এমন সেন্টেন্স এর মধ্যে প্রতিটা ভাষার সাউন্ড আছে। এই শব্দগুলো বলার সময় ও যদি রেকর্ড করে নেয় তাহলে ও এআই সার্ভার ব্যবহার করে ডিপ ফেক বানাতে পারবে। পরে দেখা যাবে আমরা ওই সব কিছু বলছি যেটা ও আমাদের বলাতে চাচ্ছে। এআই পর্যন্ত ধরতে পারবে না এটা আসল না ডুপ্লিকেট। রকলেস শেষে বলে, আপনি তো দেখা যায় টেকনোলজির ব্যাপারে অনেক কিছুই জানেন। প্রেসিডেন্ট লিয়াংহু বলে, আমি এটা কখনোই বলবো না। রকলেস বলে, ঠিক আছে, আমি অন্য কাউকে দিয়ে বলিয়ে নিব। তবে পরক্ষণই রকলেস প্রেসিডেন্ট লিয়াংহুর একটি কান কেটে ফেলে। এটা দেখে বাকিরা প্রচন্ড ঘাবড়ে যায়। পরে সবাই বাধ্য হয় স্ক্রিপ্টটা পড়তে, যেটা রকলেস রেকর্ড করে নেয়। ওদিকে ভাইস প্রেসিডেন্ট হারেন জরুরি মিটিং ডাকে। জেনারেল তাকে বলে, আমরা যদি ওখানে হামলা করি আর যদি কোনো দেশের প্রেসিডেন্ট মারা যায় তাহলে এটাকে যুদ্ধের শুরু মানা হবে। ভাইস প্রেসিডেন্ট বলে, তাহলে বাকি 19 দেশে কল করো, আমাদের তাড়াতাড়ি প্ল্যান করতে হবে। তখনই তারা একটি ভিডিও দেখতে পায়। ভিডিওতে G20 লিডাররা একে অপরকে বলছিল প্রেসিডেন্ট সাটেন যে ডিজিটাল কারেন্সি আনতে চাচ্ছে সেটার মাধ্যমে আমরা আমাদের নাগরিকদের উপর নজর রাখতে পারবো, তাই আমরা প্রেসিডেন্ট সাটেনের সাথে আছি। পরে আরো একটি ভিডিও আপলোড হয় যেখানে ফ্রান্সের পিএম বলে, আমরা এই ডিজিটাল কারেন্সি নির্বাচনের সময় কাজে লাগাতে পারবো, এছাড়া নিজেদের পকেটও ভরতে পারবো। এখানে সবাই বুঝতে পারে এটা এআই দিয়ে তৈরি ডিপ ফেক ভিডিও, তবে সাধারণ মানুষ তো এটা বুঝবে না।
ভাইস প্রেসিডেন্ট তো প্রচন্ড ঘাবড়ে যায়, কারণ সব জায়গায় দাঙ্গা লাগানোর জন্য এই ভিডিওই যথেষ্ট। ওদিকে রকলেসের প্ল্যান কাজ করছিল, সবাই ব্যাংক আর স্টক মার্কেট থেকে তাদের টাকা তুলতে শুরু করেছে, ফলে বিটকয়েনের ভ্যালু কয়েক গুণ বেড়ে যায় আর ডলারের ভ্যালু কমতে থাকে। এদিকে লন্ড্রি রুমের সব দরজা যেহেতু বন্ধ ছিল, তাই প্রেসিডেন্ট সাডেন বুদ্ধি করে তারা এখন লিফটের উপরে উঠবে আর কারো আসার জন্য অপেক্ষা করবে। তবে তারা উপরে ওঠার আগেই কিছু গার্ড লন্ড্রি রুম চেক করতে আসে। এটা বুঝতে পেরে প্রেসিডেন্ট সাটেন আর ব্যানি বাকিদের তাড়াতাড়ি উপরে ওঠায় আর সবার শেষে ব্যানি উপরে ওঠে, যাকে আর একটু হলেই গার্ডরা দেখে ফেলতো। গার্ডরা এখানে কাউকে না পেয়ে নিচের দিকে যাচ্ছিল। সবাই একদম চুপ ছিল, কোনো রকম নড়াচড়া না, কোনো রকম শব্দ না। তবে গার্ডরা কোনোভাবে টের পেয়ে যায়, তারা বুঝতে পারে উপরে হয়তো কেউ আছে, তাই তারা উপরে শুট করতেই যাবে। ঠিক তখনই প্রেসিডেন্ট সাটেন তাদের উপর হামলা করে দেয়। ব্যানি কি আর চুপ থাকবে, সেও ঝাঁপিয়ে পড়ে। এখানে তাদের মধ্যে বেশ কিছু সময় ফাইট হয়। গার্ডগুলো খুবই ট্রেন ছিল, ব্যানি কোনো রকম একজনকে মারতে সক্ষম হয়। পরে দেখা যায় প্রেসিডেন্ট সাটেন দুজনকে শুট করে মেরে ফেলে। অলিভার এটা দেখে পুরো ইমপ্রেস হয়ে যায়। ব্যানি এবার নিজে থেকেই প্রেসিডেন্ট সাটেনকে একটি বন্দুক দেয় আর সামনের দিকে আগাতে থাকে। ওদিকে ডেরেক, সারিনা আর ডিমিট্রিকে নিয়ে ছাদে চলে আসে। তবে এখানেও কোনো নেটওয়ার্ক ছিল না। সারিনা লক্ষ্য করে নেটওয়ার্ক জ্যাম করে রাখলেও টিভি এখনো চলছে। সারিনা বলে, আমি টিভি স্যাটেলাইট থেকে কিছু পার্ট বের করে সিগন্যাল পাঠাতে পারবো। তাই সারিনা পার্ট খোলার জন্য উপরে ওঠে। আসলে সারিনা তার মার মতো ট্যালেন্টেড আর সাহসী ছিল। এদিকে ব্যানি সবাইকে খুব সাবধানে এখান থেকে নিয়ে যাচ্ছিল। তখন প্রেসিডেন্ট সাটেন রকলেসকে টিভিতে দেখেই চিনে ফেলে। এখন সে কিভাবে রকলেসকে চিনতো, এটা একটু পরেই আমরা জানতে পারবো। পরে প্রেসিডেন্ট সাটেন ব্যানিকে বলে, ওরা ওখানে 6 জনকে বন্দি করে রেখেছে, ওদেরকে বাঁচাতে হবে। তবে ব্যানি বলে, না, আপনার এখান থেকে বেঁচে ফেরাটা বেশি জরুরি। তাছাড়া আমার দায়িত্ব আপনাকে বাঁচানো, আমরা সবাইকে এখন বাঁচাতে পারবো না। প্রেসিডেন্ট সাটেন কিছুটা রেগে বলে, আমি ওদের এভাবে রেখে যেতে পারি না, আমি প্রেসিডেন্ট, তাই তোমার পারমিশন আমার লাগবে না। ব্যানি এটা শুনে কিছুটা কষ্ট পায়। পরক্ষণই প্রেসিডেন্ট সাটেন বলে, তবে আমার এখন তোমার সাহায্য লাগবে। তখন ব্যানি না করে না, সে রাজি হয়ে যায়। পরে তারা দুইজন মিলেই বন্দীদের বাঁচানোর চেষ্টা করে। তাই ব্যানি একজনকে দেখে আর প্রেসিডেন্ট সাটেন একজনকে দেখে। প্রেসিডেন্ট সাটেন সুযোগ বুঝে এই হোটেলের স্টাফ অ্যালেকোলেকে একটি ছুরি দেয়। শব্দ পেয়ে গার্ডটি অ্যালেকোলের কাছে আসে। তখনই প্রেসিডেন্ট সাটেন তার দিকে বন্দুক তাক করে। তবে গার্ডটি প্রেসিডেন্ট সাটেনকে দেখে হেসে দেয়। সে মোটেও ভয় পায় না, তাই প্রেসিডেন্ট সাটেন তার পায়ে শুট করে। তবে গার্ডটি এর পরও তার উপর হামলা করে। গার্ডটি খুবই শক্তিশালী ছিল, প্রেসিডেন্ট সাটেন তার সাথে পেরে ওঠে না। এদিকে ব্যানি ফ্লোরে পানি ছেড়ে দেয়। গার্ডটি তার দিকে আসলেই ফ্লোরে ইলেকট্রিসিটির তার ফেলে দেয়। তবে গার্ডটি ফ্লোরে পড়ে না, ব্যানি গার্ডটির উপর ঝাঁপিয়ে পড়ে আর অনেক কষ্টে গার্ডটিকে ফ্লোরে ফেলতে সক্ষম হয়। সাথে সাথে ইলেকট্রিক শর্ট খেয়ে গার্ডটা মারা যায়। আর এদিকে প্রেসিডেন্ট সাটেন গার্ডটির সাথে এখনো লড়তে থাকে। তবে সে তো আর হার মানার পারত ছিল না, সে ঠিকই গার্ডটিকে মেরে বেহুশ করে ফেলে। পরে সে বন্দীদের ছাড়াতে যায়। তখনই গার্ডটি জেগে ওঠে আর প্রেসিডেন্ট সাটেনকে শুট করে। এটা দেখে ব্যানি প্রেসিডেন্ট সাটেনকে বাঁচানোর জন্য তার দিকে ঝাঁপিয়ে পড়ে, ফলে গুলি যে ব্যানির শরীরে লাগে। তখন অ্যালেকোলে তার কাছে থাকা ছুরিটি দিয়ে গার্ডটিকে মেরে ফেলে। পরে দেখা যায় ব্যানির অবস্থা ভালো ছিল না, তার প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। ওদিকে সারিনা টিভি স্যাটেলাইটের কিছু পার্ট ব্যবহার করে ওয়াশিংটনে মেসেজ পাঠানোর চেষ্টা করে। তখনই আবার এখানে ডাটেন চলে আসে। ডেরেক সারিনা আর ডিমিট্রিকে বাঁচানোর জন্য ডাটেনের কাছে সারেন্ডার করে। তবে ডাটেন তারপরও আশপাশ ভালো করে চেক করে নেয়, কিন্তু সে এখানে কাউকেই দেখতে পায় না। পাবে কি করে, সারিনা দেওয়ালের সাথে ঝুলেছিল। এদিকে সব জায়গায় দাঙ্গা শুরু হয়ে গেছে। পরে দেখা যায় সারিনা ওয়াশিংটনে তার ইমেল পাঠাতে সক্ষম হয়েছে। এখানে যখন সবাই জানতে পারে প্রেসিডেন্ট সাটেন রকলেসের কবজায় নেই, তারা কিছুটা স্বস্তি ফিরে পায়। এদিকে রকলেস নিউজে দেখে G20 লিডারদের বাঁচানোর জন্য সব দেশের গভর্নমেন্ট প্রস্তুতি নিচ্ছে। পরে রকলেস সবাইকে সাবধান করার জন্য অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টারকে মেরে ফেলে। কোরিয়ান প্রেসিডেন্ট বাধা দিলে তাকেও মেরে ফেলে। এদিকে প্রেসিডেন্ট সাটেন ব্যানির প্রাথমিক ব্যান্ডেজ করে দেয়, যাতে করে বেশি রক্তক্ষরণ না হয়। পরে প্রেসিডেন্ট সাটেন জানতে পারে অ্যালেকোলে মূলত আফ্রিকান স্পেশাল ফোর্সের এজেন্ট ছিল, তাই সে তার হাজবেন্ড আর সন্তানদের খুঁজতে বলে। অ্যালেকোলে প্রেসিডেন্ট সাটেনকে একটি ওয়াকিটকি দিয়ে যায়, যাতে করে তারা যোগাযোগ রাখতে পারে। এদিকে ব্যানির অবস্থা খুবই খারাপ ছিল, তাকে অচিরেই হাসপাতালে নিতে হবে। তাই প্রেসিডেন্ট সাটেন ব্যানিকে নিয়ে তার গাড়ির কাছে চলে আসে। গাড়ি স্টার্ট দিতেই যাবে,
ঠিক তখনই ডেরেক তার অকিটকির মাধ্যমে তার সাথে যোগাযোগ করে। ডেরেকের আওয়াজ শুনে প্রেসিডেন্ট সাটেন এক প্রশান্তির নিঃশ্বাস ফেলে। তবে পরক্ষণই দেখা যায় ডেরেকের জায়গায় তার সাথে রকলেস কথা বলে। রকলেসের কণ্ঠ শুনেই প্রেসিডেন্ট সাটেন তাকে চিনে ফেলে। রকলেস তার লোকেশন জানতে চায়, তবে প্রেসিডেন্ট সাটেন তার লোকেশন বলতে চায় না। তখন ডাটেন ডেরেককে প্রচন্ড মারধর করে, আর ডেরেকের চিৎকার প্রেসিডেন্ট সাটেনকে শোনায়। তখন বাধ্য হয়ে প্রেসিডেন্ট সাটেন তার লোকেশন বলে দেয়। পরে প্রেসিডেন্ট সাটেন ব্যানিকে নিয়ে বাকিদের এখান থেকে চলে যেতে বলে। তারা প্রেসিডেন্টের কথা মতো ব্যানিকে নিয়ে এখান থেকে যেতে থাকে। তবে ব্যানি জাগলে প্রেসিডেন্টকে দেখতে পায় না। সে জানতে চায় প্রেসিডেন্ট কোথায়। অলিভার বলে, আমাকে যেটা বলা হয়েছে আমি সেটাই করছি। তখন ব্যানি চলতি গাড়ি থেকেই বের হয়ে যায়, কারণ সে প্রেসিডেন্টকে ছাড়া কোথাও যাবে না। এদিকে একজন গার্ড সারিনা আর ডিমিট্রিকে দেখে ফেলে। সে তাদের ধরতেই যাবে, ঠিক তখনই এখানে অ্যালেকোলে আর তার অফিসার সুই চলে আসে। সুই একাই গার্ডটিকে মেরে ফেলে। অ্যালেকোলে সারিনাকে বলে, আমাদের আপনার মা পাঠিয়েছে। মায়ের কথা শুনে সারিনা অনেকটা সাহস পায়। ওদিকে প্রেসিডেন্ট সাটেনকে নেওয়ার জন্য ডাটেন আসে। ডাটেন তার দিকে বন্দুক তাক করে রাখে। তখনই সুযোগ বুঝে ব্যানি ডাটেনের উপর ঝাঁপিয়ে পড়ে আর ডাটেনকে এখানে মেরে ফেলে। পরে সে প্রেসিডেন্ট সাটেনের উপর রেগে যায়। সে বলে, ম্যাডাম আমি তো মরিনি, আমি তো এখনো বেঁচে আছি। আপনি বিপদে আছেন আমায় বলুন, আমি আপনার সাথে আছি। প্রেসিডেন্ট সাটেন ব্যানির এই আনুগত্যতা দেখে অবাক হয়ে যায়। তখনই অকিটকিতে সারিনার আওয়াজ শোনা যায়। প্রেসিডেন্ট সাটেন প্রথমেই সারিনাকে তার লোকেশন বলতে বারণ করে, কারণ রকলেস হয়তো তাদের সব কথা শুনতেছে। সারিনা তার মাকে সরি বলে। ডিমিট্রি আর সারিনা নিরাপদে আছে এটা বুঝতে পেরে প্রেসিডেন্ট সাটেন অনেকটা চিন্তামুক্ত হয়। সারিনা তার মাকে বলে সে তাদেরকে সাহায্য করতে চায়। প্রেসিডেন্ট সাটেন বলে, না বেটা, তুমি এখানে কি সাহায্য করবে, তোমার এখানে কিছুই করার নেই। তবে সারিনা বলে, না, আমি এখানে অনেক কিছু করতে পারি, তুমি আমার উপর একটু ভরসা তো করো। ব্যানি বলে, ও হয়তো সিস্টেম হ্যাক করতে পারবে। পরে প্রেসিডেন্ট সাটেন রাজি হয়ে যায়। এরপর সে প্ল্যান করে তাদের এবার কি করতে হবে। সে প্রথমে অলিভার, অ্যালিনা আর মিনসুকে এখান থেকে বের হতে বলে। তবে মিনসু বলে, না, আমি আমার হাজবেন্ডকে ছাড়া কোথাও যাব না। পরে সে অ্যালিনা আর অলিভারকে বলে, এখন তোমাদের দুজনকেই এখান থেকে বের হতে হবে। পরে দেখা যায় আন্ডে সিসিটিভি ফুটেজে মিনজুকে দেখে ফেলে। সে তার লোকদের মিনজুর লোকেশন বলে দেয়। এরপর সুই একটি রকেট লঞ্চার বের করে, যেটা তারা ব্যাকআপের জন্য আগে থেকেই লুকিয়ে রেখেছিল। এরপর সুই আর ডিমিট্রি একদিকে যায় আর সারিনা অ্যালেকোলে অন্যদিকে যায়, যেটা প্রেসিডেন্ট সাটেনেরই প্ল্যান ছিল। পরে আন্ডে সিসিটিভি ফুটেজে দেখতে পায় প্রেসিডেন্ট সাটেনের লিমু হোটেল থেকে বেরিয়ে যাচ্ছে। রকলেসের শুটাররা আটকানোর অনেক চেষ্টা করে। তারা শুট করতে করতে গাড়িটাকে ঝাড়ঝাড় করে ফেলে, তবে তাতে কোনো লাভ হয় না। রকলেস মিসাইল ছাড়তে বলে, তবে মিসাইল একটুর জন্য গাড়িতে লাগে না। অ্যালিনা গাড়ি ফুল স্পিডে চালাতে থাকে। রকলেস প্রচন্ড রেগেছিল। সে তার লোকদের বলে, যত মিসাইল আছে সবগুলো ছাড়ো, যেভাবেই হোক প্রেসিডেন্টের গাড়ি যেন বাইরে যেতে না পারে। পরে দেখা যায় একটি মিসাইল গাড়ির পিছের অংশে যে লাগে, কিন্তু ততক্ষণে গাড়ি হোটেলের বাইরে চলে যায়। তবে প্রেসিডেন্টের গাড়ি এতটাই অত্যাধুনিক ছিল যে গাড়ির ভিতরে কিছুই হয় না। অ্যালিনা, অলিভার দোনোজনই বেঁচে ছিল। এটা দেখে রকলেস প্রচন্ড চিন্তায় পড়ে যায়, কারণ এখন এখানে হামলা হতে পারে। সে সবাইকে রেডি হতে বলে। এদিকে সুই রকলেসের মিসাইল সিস্টেম উড়িয়ে দেয়। এতে রকলেসও কিছুটা আহত হয়। সে বুঝতে পারে এই হামলা ভিতর থেকে হয়েছে। সে তার লোকেদের বলে দেয়, ওদের তাড়াতাড়ি খুঁজে বের করো। এদিকে অলিভার ভাইস প্রেসিডেন্ট হ্যারেনকে বলে, এই ধামাকা আমাদের লোকই করেছে, আর এরা প্রেসিডেন্ট সাটেনেরই প্ল্যানের অংশ। এখন তোমাদের একটি স্ট্রাইক ফোর্স ভিতরে পাঠাতে হবে। সারিনা কয়েক মিনিটের মধ্যেই দরজা আনলক করে দিবে। ওদিকে প্রেসিডেন্ট সাটেন ব্যানিকে নিয়ে মেইনটেনেন্স রুমে আসে। ব্যানি সব জায়গার পাওয়ার সুইচ দেখে নেয়। প্ল্যান হলো ব্যানি এখানেই থাকবে, আর প্রেসিডেন্ট সাটেন একাই ভিতরে যাবে। সে যখন বলবে তখন ব্যানি পাওয়ার সাপ্লাই অফ করে দিবে। প্রেসিডেন্ট সাটেন এখানে শেষবারের মতো ব্যানির কাছ থেকে বিদায় নেয়, কারণ তাদের আর দেখা নাও হতে পারে। এদিকে মিনসু তার হাজবেন্ডের লাশ জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এখানে রকলেস আগের তুলনায় অনেকটা ঘাবড়েছিল। সে এখান থেকে জয়নাবেদ আর ডেরেককে তার সাথে নিয়ে যায়। আর ওদিকে প্রেসিডেন্ট সাটেন ব্যানিকে ইস্ট উইং এর পাওয়ার সাপ্লাই বন্ধ করে দিতে বলে, কারণ এখানেই রকলেসের গার্ডরা ছিল। ব্যানি ইলেকট্রিসিটি বন্ধ করে দেয়। এরপর প্রেসিডেন্ট সাটেন এক এক করে সব গার্ডদের মারতে থাকে। সে অ্যালেকোলে আর সারিনাকে ব্যাকআপ দেয়, যাতে করে তারা সার্ভেলেন্স রুমে যেতে পারে। তবে এরপরই এখানে ডেভিড চলে আসে। সে তো এমনিতেই দানবের মতো ছিল। প্রেসিডেন্ট সাটেন তাকে দেখে কিছুটা ঘাবড়ে যায়।
তখন আবার তার বন্দুকের গুলিও শেষ হয়ে যায়। তবে প্রেসিডেন্ট সার্টেন নত হয় না, সে ডেভিডের উপর ঝাঁপিয়ে পড়ে। এদিকে অ্যালেকোলে আন্দ্রেকে মেরে বেহুশ করে ফেলে, পরে সুই তাকে বেঁধে ফেলে। সারিনা তাড়াতাড়ি সব নেটওয়ার্ক রিস্টার্ট করে, আর এদিকে স্পেশাল ফোর্সও চলে আসে। সারিনা দরজা খুলে দেয় যাতে করে স্পেশাল ফোর্স ভিতরে ঢুকতে পারে। আর ওদিকে ডেভিড যেহেতু অনেক শক্তিশালী ছিল, তাই তাকে মারতে প্রেসিডেন্ট সার্টেনকে অনেক বেগ পেতে হয়। পরে দেখা যায় রকলেস ক্যামেরার সামনে ডেরেকের গলায় ছুরি ধরে আর প্রেসিডেন্ট সার্টেনকে আসতে বলে। সারিনা এটা তার মাকে জানায়। সারিনা এখানে অনেক ঘাবড়েছিল। সার্টেন বলে, বেটা ভয় পেও না, তোমার বাবার কিছুই হবে না, আমি ওখানে যাচ্ছি। পরে প্রেসিডেন্ট সার্টেন ডেরেককে বাঁচানোর জন্য কনফারেন্স রুমে চলে আসে। রকলেস পিছন দিয়ে তার দিকে বন্দুক তাক করে আর তার কাছ থেকে তার বন্দুক নিয়ে নেয়। এখন প্রেসিডেন্ট সার্টেনের এখানে কিছুই করার ছিল না, কারণ ডেরেক তাদের হাতে বন্দী ছিল। প্রেসিডেন্ট সার্টেন রকলেসকে শান্ত করার চেষ্টা করে, তবে রকলেস প্রেসিডেন্ট সার্টেনের প্রতি প্রচন্ড বিরক্ত ছিল। সে তার কোনো কথাই শুনতে চায় না। পরে সে প্রেসিডেন্ট সার্টেনকেও সেই স্ক্রিপ্টটা পড়তে বলে, যেটা দিয়ে সে ডিপ ফেক বানাবে। তবে প্রেসিডেন্ট সার্টেন সেটা পড়ে না। তখন রকলেস ডেরেককে মেরে ফেলার হুমকি দেয়। প্রেসিডেন্ট বাধ্য হয় স্ক্রিপ্টটা পড়তে। পরে রকলেস তারও ডিপ ফেক বানিয়ে ফেলে, যেটাকে সে এখন সকল সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিবে। প্রেসিডেন্ট সার্টেন তাকে আবারও বোঝায় সে যেন এমনটা না করে, নিজের ফায়দার জন্য দুনিয়া ধ্বংস না করে। রকলেস তবুও ভিডিওটি আপলোড করে দেয়। এদিকে স্পেশাল ফোর্স হল রুমের সামনে চলে আসে আর আচমকা হামলা করে এখানকার সবাইকে বাঁচিয়ে নেয়। ক্যাপ্টেন ভাইস প্রেসিডেন্ট হারেনকে জানায় এখানে প্রেসিডেন্ট সার্টেন নেই। হারেন ভীষণ চিন্তায় পড়ে যায়। সারিনা সিসিটিভি ফুটেজের সবকিছুই দেখতেছিল। এখন স্পেশাল ফোর্স তো আর জানতো না প্রেসিডেন্ট সার্টেন কনফারেন্স রুমে আছে, তাই তাদেরকে এটা জানানোর জন্য সারিনা ডিমিট্রিকে এখানে রেখেই রুম থেকে বের হয়ে যায়। এদিকে প্রেসিডেন্ট সার্টেনের ডিপফেক ভিডিওর কারণে ইউএস ইকোনমি কোলাপস করে আর বিটকয়েনের ভ্যালু আকাশচুম্বী হয়ে যায়। ফলে রকলেস মুহূর্তেই 150 বিলিয়নের মালিক হয়ে যায়। সে প্রচন্ড খুশি ছিল, সে যেমনটা চেয়েছিল তেমনটাই হয়েছে। রকলেস তার ভাইকে চপার রেডি করতে বলে, তারা এখন এখান থেকে বের হবে। পরে সে প্রেসিডেন্ট সার্টেনকে বলে, ড্যানিয়েল আমি তোমাকে চিনি, আমি ওখানেই ছিলাম ফুলুজিয়ায়, আমি তোমার সামনের গাড়িতেই ছিলাম। তখনই তোমাদের আমেরিকানদের জন্য ওখানে একটি বোম ব্লাস্ট হয়, যাতে আমার 2 ভাই মারা যায়। আসলে প্রেসিডেন্ট সার্টেন আর রকলেস একই যুদ্ধ ময়দানে ছিল। তখন প্রেসিডেন্ট সার্টেন একজন সাধারণ সোলজার ছিল। এখানে রকলেস প্রেসিডেন্ট সার্টেনকে বলে, সেদিন আমার ভাই মারা গেছে তোমাদের কারণে, অথচ তুমি সেই দিন ওই ধ্বংসস্তূপ থেকে একটি বাচ্চাকে নিয়ে বের হও আর হিরো হয়ে যাও, অথচ সেই বোমটা তোমাদেরই ছিল। রকলেস সার্টেনের উপর প্রচন্ড রেগেছিল। পরে প্রেসিডেন্ট সার্টেনও তার উপর রেগে যায়। রকলেস প্রেসিডেন্ট সার্টেনের দিকে বন্দুক তাক করে, তবে সে প্রেসিডেন্ট সার্টেনকে শুট করে না, সে ডেরেককে শুট করে দেয়। প্রেসিডেন্ট সার্টেন পাগলের মতো হয়ে যায়। তখন তাদের হাতাহাতিতে রকলেসের ক্রিপ্টো ওয়ালেটটি পড়ে যায়, যেটা আবার সুযোগ বুঝে জয়নাবেদ তুলে নেয়। পরে রকলেস আবারও প্রেসিডেন্ট সার্টেনের দিকে বন্দুক তাক করে আর তাকে শুট করতেই যাবে। তখনই মিনসু পিছন দিয়ে রকলেসের পিঠে ছুরি ঢুকিয়ে দেয়। রকলেস সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। মিনসু এখানে তার হাজবেন্ডের বদলা নিয়ে নেয়। প্রেসিডেন্ট সার্টেন ডেরেকের কাছে আসে আর ডেরেককে ধরে প্রচন্ড কান্না করতে থাকে। তবে তখনই ডেরেক জেগে ওঠে। আসলে ডেরেক বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকায় তার কিছুই হয় না। এদিকে রকলেস সুযোগ বুঝে এখান থেকে পালিয়ে যায়। তখন প্রেসিডেন্ট সার্টেন জয়নাবেদকে বলে, কি হলো, তুমি কি ওর সাথে যাবে না? আসলে তখন যে জয়নাবেদ রকলেসের ক্রিপ্টো ওয়ালেটটি তুলে নিয়েছিল, এটা প্রেসিডেন্ট সার্টেন দেখে ফেলে। আর এখানে আমরা বুঝতে পারি এই জয়নাবেদও রকলেসের সাথে জড়িত ছিল। সে প্রেসিডেন্ট সার্টেনের উপর প্রতিশোধ নেওয়ার জন্যই রকলেসের সাথে হাত মিলিয়েছিল, কারণ প্রেসিডেন্ট সার্টেনের জন্যই সে প্রেসিডেন্ট হতে পারেনি। প্রেসিডেন্ট সার্টেন যদি না থাকতো তাহলে সেই প্রেসিডেন্ট হতো। তবে প্রেসিডেন্ট সার্টেন জয়নাবেদকে অনেক বিশ্বাস করত, আর জয়নাবেদ সেই বিশ্বাসেরই সুযোগ নিয়েছে। প্রেসিডেন্ট সার্টেন তাকে চোয়ার মেরে বসে আর ক্রিপ্টো ওয়ালেটটি তার কাছ থেকে নিয়ে নেয়। তখন ডিমিট্রি তার মার কাছে আসে আর তাকে বলে ও সারিনাকে নিয়ে গেছে, আমি ক্যামেরায় ওদের দেখেছি। ওদিকে রকলেস সারিনাকে নিয়ে এখান থেকে বের হওয়ার চেষ্টায় ছিল। সে এখানে তার ভাইয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে। রকলেস তার ভাইয়ের লাশ দেখে প্রচন্ড রেগে যায়। পরে সে সারিনাকে চপারে তোলে। ততক্ষণে সার্টেনও চলে আসে। রকলেস তাকে দেখে হেসে বলে, তুমি দেরি করে ফেলেছো। তখন প্রেসিডেন্ট সার্টেন রকলেসকে তার ক্রিপ্টো ওয়ালেটটি দেখায়। রকলেস যখন বুঝতে পারে ওয়ালেটটি তার কাছে নেই, সে তো পাগলের মতো হয়ে যায়। পরে প্রেসিডেন্ট সার্টেন তাকে বলে, তুমি সারিনাকে ছেড়ে দাও, দরকার হয় আমাকে নিয়ে যাও। রকলেস বলে, ঠিক আছে।
তবে তুমি প্রথমে ওয়ালেটটি আমাকে ফিরিয়ে দাও। এখানে প্রেসিডেন্ট সার্টেন যেটা করে, সে ওয়ালেটটি তার হাতে না দিয়ে উপরে ছুঁড়ে মারে আর রকলেসকে ধাক্কা দিয়ে সারিনাকে ছাড়াতে যায়। এদিকে ওয়ালেটটি ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। রকলেস তো পুরোই পাগল হয়ে যায়। সে প্রেসিডেন্ট সার্টেনের উপর শুট করতে থাকে। প্রেসিডেন্ট সার্টেন উপায় না পেয়ে চপারটি উড়ানোর চেষ্টা করে। রকলেসও চপারে উঠে পড়ে। প্রেসিডেন্ট সার্টেন কি করবে বুঝতে পারে না, সে চপার অফ করে দেয়। ফলে চপারটি নিচে পড়ে যেতে নেয়। চপারটি কোনো রকম বেঁচে থাকে। তখনও রকলেস প্রেসিডেন্ট সার্টেনকে মারতে চায়। প্রেসিডেন্ট সার্টেনও তার সর্বোচ্চ দিয়ে লড়াই করে আর একটা পর্যায়ে নিচে পড়ে যেতে নেয়। তারা দোনোজনই কোনো রকম ঝুলে থাকে। তখন সারিনা তার বাঁধন খুলে ফেলে আর রকলেসকে এক লাথি মেরে বসে। তবে তার এতে কিছুই হয় না, উল্টো সে সারিনাকে শুট করতে যায়। তখনই প্রেসিডেন্ট সার্টেন রকলেসের উপর ঝাঁপিয়ে পড়ে। সারিনা চিৎকার দিয়ে ওঠে। তার মা তাকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিল। তবে সৌভাগ্যবশত প্রেসিডেন্ট সার্টেন নিচে পড়েনি, সে এখনো ঝুলেছিল। সারিনা তার মাকে উপরে উঠতে সাহায্য করে। তবে চপারটি যে কোনো সময় নিচে পড়ে যাবে। তারা একদম নড়াচড়া করে না। সারিনা তার মাকে সরি বলে আর বলে, মা আপনি আমার কাছে সবার চাইতে স্পেশাল। এখানে সারিনা বুঝতে পারে হয়তো তারা আর বাঁচবে না, এটাই তাদের শেষ সময়। ঠিক তখনই স্পেশাল ফোর্সের সবাই মিলে চপারটি উপরে তুলে নেয়। এখানে সারিনা আর প্রেসিডেন্ট সার্টেন দোনোজনই বেঁচে যায়। সবাই প্রেসিডেন্ট সার্টেনকে তার সাহসিকতার জন্য অ্যাপ্রিসিয়েট করে। সবাই প্রচন্ড খুশি ছিল। পরে দেখা যায় G20 সামিটের সকল লিডাররা প্রেসিডেন্ট সার্টেনের ডিজিটাল কারেন্সিতে একমত পোষণ করে আর জয়ানাবেদের দেশদ্রোহীর অপরাধের সাজা হয়। আর প্রেসিডেন্ট সার্টেনের সাহসিকতার জন্য তার দেশ তাকে প্রশংসিত করে। আর এরপরই এই মুভিটা শেষ হয়ে যায়। বন্ধুরা, আবারও কথা হবে অন্য কোনো মুভি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, দোয়া রইল।